কি পুলিশ হতে চাইছো? তাহলে তোমাকে ঠিক কতগুলি ধাপ পার হতে হবে, একের পর এক যে ধাপগুলি পার হতে হবে, কিভাবে পার হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর থেকেই যদি পুলিশ হওয়ার স্বপ্ন দেখো, তাহলে এখন থেকেই ধীরে ধীরে শুরু করতে হবে প্রত্যেকটি ধাপের জন্য প্রস্তুতি। ইয়াস, একদম ঠিক শুনেছ। আজকে আমরা জানবো এই পুলিশ হওয়ার জন্য ইয়াস পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন আবগারি পুলিশ, জেল পুলিশ, রেল পুলিশ এবং পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন যে কনস্টেবল পদগুলির জন্য কী কী ধাপ রয়েছে সেই ধাপগুলি আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, এই স্বপ্ন পূরণের জন্য তোমার জন্য একটি সুখবর লিখেছে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি। ইয়েস, এই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তুমি যদি চলে আসতে পারো, তাহলে দেখতে হবে যে এখানে কি করতে হবে। এখানে ধাপ আসতে গেলে তোমাকে এই নম্বরে ফোন করে আসতে পারবে। ইয়েস, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে 7076650708। এখানে এই সুযোগ সুবিধা কি রয়েছে এবং কেমন খরচ রয়েছে। প্রথমত বলি, আমাদের এখানে বেড সিস্টেম রয়েছে। একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে, একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে, বা একটি রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে। রুম ব্যবস্থা অনুযায়ী এই পুরোপুরি যে মাসিক খরচ সেটা কিন্তু একেবারেই লাগে না, পুরোপুরি ফ্রি। একদম ঠিক শুনেছ যে এইরকম ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে এইরকম হোস্টেল বিল্ডিং এবং 3 বেলা খাবার, এই পুরো জিনিসটা পুরোপুরি ফ্রিতে করানো হচ্ছে। একদম ঠিক। এর পরবর্তীকালে ঠিক কী হবে, ভর্তির সময় আমাদের অ্যাডমিশন চার্জ রয়েছে কিছুটা। অ্যাডমিশন চার্জ দেওয়ার পরবর্তীকাল থেকে একেবারে ফ্রি এবং তারপরে সরাসরি চাকরি পেলে ডোনেশন নেওয়া হবে। কত টাকা ডোনেশন নেওয়া হবে, কেমন কী নেওয়া হবে, এই বিষয়টি সরাসরি এখানে জানতে পারো। কারণ এই মুহূর্তে বিশেষ অফার চলছে, তাই দেরি না করে আজকে কিন্তু যোগাযোগ করো। দেখেছো, থাকা খাওয়া পড়াশোনা ফ্রি, সিঙ্গেল রুম, দুজনের রুম, এই বিষয়। তো পুলিশের চাকরি পেতে গেলে প্রথমত আবেদন করতে হবে। ইয়েস, কোথায় আবেদন করবে? প্রথমত বলি অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক কোথায়? এই যে westbengalpolice.gov.in বা prb.gov.in এ গেলেই কিন্তু এই ধরনের রিক্রুটমেন্ট প্রসেস দেখাবে এবং সেখান থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেখানে ক্লিক করলেই কিন্তু তুমি অনলাইনে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। বা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন সিলেক্ট এক্সাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ রিক্রুটমেন্ট পিআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে যে পরীক্ষার জন্য তুমি পরীক্ষা প্রিপারেশন নিতে চাও সেখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরবর্তীকালের ধাপ শুরু হবে। অর্থাৎ প্রথম ধাপ অ্যাপ্লাইয়ের পরবর্তীকালে ধাপ কি শুরু হবে। প্রথমত বলি যে পশ্চিমবঙ্গ পুলিশের যে শূন্যপদ থাকে তাদের কীভাবে ভাগ থাকে সেটি তোমার জানা দরকার। দেখো, ভ্যাকান্সি অনুযায়ী হয়, বিভিন্ন ধরনের ভ্যাকান্সি থাকে। জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি থাকে ইসি, সিভিক, ইডাব্লিউএস থেকে শুরু করে মেল ফিমেল সমস্ত ধরনের, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি সবার জন্য শূন্যপদ থাকে। এবার তুমি যে কাস্টে রয়েছে সেই কাস্টে তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরবর্তী ধাপ তোমার হবে পরীক্ষা। ইয়েস, একেবারে ঠিক শুনেছো। চলো পরীক্ষা। এই পরীক্ষা কেমনভাবে হবে, পরীক্ষা টোটাল কত নম্বরে হবে, পরিষ্কারভাবে অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে ভেসে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা টোটাল 85 নম্বরের হবে। ইয়েস, টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে। এই 85 নম্বরের মধ্যে যে জিকে এবং জিএস যেটাকে বলছি আমরা, জেনারেল নলেজ যেটাকে বলছি, যেখানে ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন হবে। সেই প্রশ্নে টোটাল 25 নম্বর থাকবে। এরপরে ইংরেজি, ইয়েস, ইংরেজি সাধারণ গ্রামার বা ভোকাবুলারি থেকে 10 নম্বরের প্রশ্ন হবে, সেখান থেকে তুমি জানতে পারবে। এরপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্সের বেসিক, বিশেষ করে পাটিগণিত যেটাকে অ্যারিথমেটিক বলি, পাটিগণিতের সরল থেকে শুরু করে অনুপাত, সমানুপাত, গড়, সরল সুদ কষা, এই ধরনের প্রশ্ন আসবে। কিছুটা বীজগণিতের কয়েকটি প্রশ্ন রয়েছে। এরপরে জিআই যেটাকে আমরা রিজনিং বলছি, সেই বিষয়গুলি আসবে। এই সমস্ত বিষয় মিলে টোটাল 85 নম্বর হবে। ইয়েস, তুমি যদি এই 85 নম্বরের মধ্যে পাস করতে পারো, যে কাট আপ মার্কস হবে সেই মার্ক আসতে পারো, তাহলে নেক্সট ধাপে যেতে পারবে। নেক্সট ধাপ কি? নেক্সট ধাপ হবে মাঠ, যেটাকে আমরা পিএমটি এবং পেট বলছি। ইয়েস, পিএমটি অ্যান্ড পেট। এই পিএমটি অ্যান্ড পেট কারা যোগ্য হবে? যারা এক্সামে কোয়ালিফাই করবে, অর্থাৎ এক্সাম পাস করতে পারবে। তো এক্সাম মোটামুটি 85-এর মধ্যে কত নম্বর পেলে পাস করা যায়, একটা আইডিয়ার আমরা বলতেই পারি যে কমপক্ষে 50+ নম্বর পেলেই কিন্তু তোমরা কিন্তু নেক্সট ধাপে ডাক পাবে। ইয়েস, 50+ নম্বর পেলেই কিন্তু নেক্সট ধাপে ডাক পাবে। ঠিক টার্গেট রাখতে হবে যে এই 85-এর মধ্যে 50 নম্বর কীভাবে তোলা যাবে, আর এই টার্গেট আমরা ফুলফিল করবো। চলে এসো আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। ইয়েস, যারা এই ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করো এবং তুমি কিন্তু এই মুহূর্তে যোগাযোগ করলেই কিন্তু আমাদের
আমাদের সঙ্গে জানতে পারবে। ইয়েস, একেবারে ফ্রিতে কিন্তু নেওয়া হবে। এক্সামের পর এবার মাঠের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে নাম্বারে ভেসে উঠেছে যে মেল ফিমেলের জন্য কেমন কি লাগে। মাঠে প্রথমত উচ্চতা মাপা হবে। ইয়েস, উচ্চতা মাপা হবে। ছেলেদের জন্য দেখো একেবারে মেল ক্যান্ডিডেটের জন্য উচ্চতা দেখতে পাচ্ছ যে মেল ক্যান্ডিডেটের জন্য 167 সেন্টিমিটার। ইয়েস, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 167 সেন্টিমিটার। তবে যারা গোর্খা, গাওয়ালি, রাজবংশী, এসটি রয়েছে, যারা গোর্খা, গাওয়ালি এবং রাজবংশী রয়েছে তাদের জন্য 160 সেন্টিমিটার কিন্তু নেওয়া হবে হয়েছে। এবং বুকের সাথেই জানতে হবে কত, যে 78 সেন্টিমিটার লাগবে। 78 সেন্টিমিটার তোমাকে লাগতে হবে এবং বুকের সাথে ফোলানো শিখতে হবে। কত, মিনিমাম 5 সেমি এক্সপেন্স করা কিন্তু শিখতে হবে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট কত লাগবে? ফিমেল ক্যান্ডিডেট হাইট লাগবে 160 সেন্টিমিটার। তবে এই হাইটটা কমানোর জন্য অনেক ডেপুটেশন দেওয়া হয়েছে যে নতুন নোটিফিকেশনে তোমাদের এই উচ্চতা কিন্তু কমলেও কমতে পারে। এবং মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট যারা আছো গোর্খা, গাওয়ালি, রাজবংশী এবং এসটি রয়েছে তাদের মাত্র 152 সেন্টিমিটার মতো লাগবে। অর্থাৎ 5 ফুটের কাছাকাছি হলেই কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একদম। এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের উচ্চতা কিন্তু 163 সেন্টিমিটার এবং 155 সেন্টিমিটার লাগবে। অর্থাৎ এখানে মেল ফিমেল ছাড়াও থার্ড জেন্ডারের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে। এবার কিন্তু আমরা দেখেছি এবার একটি থার্ড জেন্ডার কিন্তু কোয়ালিফাই করেছে, আশা করবো তুমি চাকরি পাবেন। পরবর্তীকালে তুমি যদি এখানে এই মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট যদি মেজারমেন্ট যেটা হয়ে গেল মাপ যদি পাস করো তবে তুমি মাঠে রান করতে পারবে। এবং রান করার সময় যেটা মাথায় রাখতে হবে যে মেলদের জন্য, যারা মেল রয়েছে বা ছেলে রয়েছে তাদেরকে 1600 মিটার রান করতে হবে 6.5 মিনিটে। ইয়েস, কেমন সেই রানের ট্র্যাকগুলো হয় তোমাদের একটু বোঝাই। দেখো, রানের ট্র্যাক সাধারণত 200 মিটার হয়। ইয়েস, 200 মিটার হবে। ট্র্যাকটা ঠিক দেখতে এইরকম ডিম্বাকার করতে হবে এবং এইভাবেই তোমাকে কিন্তু ইয়েস 8 পাক দিতে হবে। এইরকম 8 পাক দেওয়ার পরে 1600 মিটার হবে এবং 6.5 মিনিটে হতে হবে। অর্থাৎ প্রতিটা পাক তোমাকে 45 সেকেন্ড থেকে 1.10 সেকেন্ড 110 সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করতে হবে। এবং এইভাবেই কিন্তু ক্রমাগত প্র্যাকটিস না হলে তুমি কিন্তু পারবে না। আর এই প্র্যাকটিস আমাদের মাঠে একেবারে ক্রমাগত প্রতিদিন নিয়ত হচ্ছে, তাই কিন্তু তোমরা কিন্তু একেবারে যোগাযোগ করে থাকো। কোন নম্বরে যোগাযোগ করবে? নম্বরটি আরেকবার বলে দিচ্ছি, 0708 এই নম্বরে। তার মানে তুমি কি বুঝলে? আমি ধাপগুলোকে আরেকবার বলি তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। আমি যদি একবার সুন্দর করে বোঝাই, প্রথমত অ্যাপ্লাই করতে হবে। আমরা পুলিশ হবার জন্য প্রথমত তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করা হয়ে গেল, প্রস্তুতি নাও এক্সামের জন্য। তোমাকে এক্সাম দিতে হবে। এক্সাম কোয়ালিফাই করলে যে মাঠ হবে, মাঠ কোয়ালিফাই করার পরে ঠিক কী হবে। ইয়েস, তুমি যদি মাঠ কোয়ালিফাই করতে পারো তাহলে চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একেবারে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। মাঠ কমপ্লিট করলে এরপরে হবে তোমার ইন্টারভিউ। ঠিক শুনেছো, ইন্টারভিউ। ইয়েস, তুমি পুলিশের চাকরির জন্য কতটা যোগ্য রয়েছো, তুমি ঠিকঠাক বাংলা বলতে পারো কিনা, তোমার মেন্টালিটি স্ট্যাবিলিটি কেমন রয়েছে, বা তুমি রাজ্য বা দেশের জন্য কতটা ক্ষতিকারক, বা তুমি রাজ্য বা দেশের জন্য কী করতে চাও, বা তুমি এই চাকরি কেন পেতে চাও। এই ধরনের কোশ্চেনের উপরে পার্সোনালিটি টেস্ট যেটাকে বলছে, ইন্টারভিউর উপরে 15 নম্বরের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে কোয়ালিফাই করলে তবে তোমার যে এক্সামে যে নম্বর, অর্থাৎ এক্সাম নম্বর 85 এবং ইন্টারভিউ নম্বর 15, এই 2 নম্বর মিলে মোট 100 নম্বরের পরীক্ষা মধ্যে তোমার কিন্তু লিস্ট টাঙানো হবে। আর এই লিস্টটাকে নাম হচ্ছে মেরিট লিস্ট। আর এই মেরিট লিস্টে তুমি যদি জায়গা করতে পারো তার মানে তুমি কিন্তু একজন পশ্চিমবঙ্গ পুলিশের একজন কর্তা বা একজন কনস্টেবল হয়ে গেলে। তার মানে বুঝতে পারছো এই সমস্ত প্রসেসগুলো তোমায় কিন্তু করতে হবে। আমি তার মানে কি বলছিলাম যে স্যার প্রথমে মাঠ হয়ে গেল, এরপরে মাঠে কোয়ালিফাই করলে সঙ্গে সঙ্গে কিন্তু কি হবে যে ইন্টারভিউ হবে। ইয়েস, তুমি যদি আমাদের এখানে এখন থেকেই কোচিং নাও বা ভর্তি হও তাহলে কি সুযোগ সুবিধা পাবে। আমরা তোমাদের এই প্রতিটা ধাপে আবেদন থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে, ইন্টারভিউয়ের প্রতিটা ধাপে 100% সাহায্য করব। একেবারে 100% সাহায্য করব, একেবারে পুরোপুরি ফ্রিতে। একদম ঠিক শুনেছো যে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমাদের এখানে আসো তুমি হয়তো 1 বছর, নয়তো 2 বছর, নয়তো 3 বছর চাকরি পাবেই কিন্তু তোমার ধৈর্য লাগবে। ধৈর্য হারা হলে পাবে না, কারণ তোমার ব্রেন কেমন রয়েছে, তোমার ক্যাপাসিটি কেমন
কেমন রয়েছে সেটা তো আমরা জানি না। যেমন যেমন ক্যাপাসিটি থাকবে তত তাড়াতাড়ি কিন্তু চাকরি পাওয়ার সুযোগ সুবিধা রাখবে। অবশ্যই হাইট, উচ্চতা এবং যোগ্যতা এগুলো থাকতে হবে, এগুলো থাকলে তো করা যাবে না। তো এই বিষয়গুলো কিন্তু একেবারে এখন থেকেই কিন্তু তোমার সেরা সুযোগ। তাই বলবো বাড়ি ত্যাগ করে এখানেই চলে এসো। এত সুন্দর ফেসিলিটিস এত অল্প টাকায় পশ্চিমবঙ্গের আর কোথাও পাবে না। কারণ এই জন্যই সম্ভব, কারণ এটি আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার গভর্নমেন্ট রেজিস্টার একটি সংস্থা, যেখানে একেবারে নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ রয়েছে। তাই এত অল্প খরচে দেওয়া সম্ভব। এছাড়াও প্রতি বছর প্রতিনিয়ত কয়েকশো ছেলেমেয়ে চাকরি পাচ্ছে এখান থেকে। সফলতার যে গন্ধ রয়েছে সেগুলো অনেক ভিডিও রয়েছে, প্রমাণ রয়েছে, তোমরা কিন্তু একবার ঘুরে আসতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার কাছে এসো। জয় হিন্দ দোস্ত।